তো এখানে আমার কোয়েশ্চেন ছিল যে যদি খ্রিস্টান ধর্মই মানে রিয়েল ধর্ম হয়, তাহলে ইসলামটা কোথায় গেল বা এরকম কি? আচ্ছা, ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম এই তিনটাই তো অ্যাকচুয়ালি আব্রাহামিক ধর্ম, রাইট? সো যেহেতু এগুলো আব্রাহামিক ধর্ম, ইহুদি ধর্মে তাওরাতে বা তাদের মানে এটা বলা আছে যে মুসা আলাইহিস সালাম বলে গিয়েছিলেন যে তোমাদের মতো থেকে আমার মতো একজন আসবে যে একদম শান্তি প্রতিষ্ঠা করবে এবং সব ভালোভাবে বিচার প্রতিষ্ঠা করবে। কিন্তু আমরা খ্রিস্ট ধর্মের ক্ষেত্রে কি দেখি যে ঈসা আলাইহিস সালাম আমরা যাকে বলি, ওনার মতো মানে আমরা ওদের পার্সপেক্টিভ থেকে আমরা কি দেখেছি যে ওনাকে ক্রুশে মানে ক্রুশবিদ্ধ করে মারা হয়েছিল। আর ইসলাম বলে যে না, ওনাকে আকাশে উঠে নিয়ে গিয়েছিলেন আল্লাহ ওনার কাছে। তাহলে এখানে মানে এই কোনটা একটা ট্রু হবে আর একটা ফলস হবে? মানে একটা তো নিতে হবে, রাইট? একটা সত্য হবে, দুইটা তো কখনো একসাথে হতে পারে না। সো আই উড সে হেয়ার দ্যাট ইজ আমরা ইসলামে, আচ্ছা ধরে নিলাম যে মুসা আলাইহিস সালাম পর্যন্ত ঠিক আছে, তো ওই পর্যন্ত অন্যান্য নবীদের ক্ষেত্রে দেখা গেছে যে তারা যখন তাদের ইসলামটা খুব সুন্দরভাবে প্রচার করতে পারতেছিল না বা করতে পারতেছিল না, তখন আল্লাহ তাআলা শুধুমাত্র তাদেরকে মেনেছে এরকম উম্মত বা এরকম মানুষজন সহ ওই নবীদেরকে বাঁচিয়ে দিয়েছেন। উদাহরণ হিসেবে হতে পারে যে লূত আলাইহিস সালামের কথা, হ্যাঁ, কাউমে লূতের কাহিনী। এরকম হতে পারে নূহ আলাইহিস সালামের কথা যে নৌকা ওনাকে বানাতে বলছিলেন, যে নৌকা সহ উনি অন্য জায়গায় চলে গিয়েছিলেন তার উম্মত সহ যারা ইসলাম গ্রহণ করেছিল। আর বাকি সবাইকে পানির নিচে, হ্যাঁ, আল্লাহ ডুবিয়ে দিয়েছিলেন। ঠিক একই ক্ষেত্রে মুসা আলাইহিস সালামের সময় যে আল্লাহ পানিতে মানে ওই যে ফেরাউন সহ তার দলবলকে পানিতে ডুবিয়েছিলেন। তো এখানে ঈসা আলাইহিস সালাম তো একেবারে পূর্ণাঙ্গভাবে শান্তি প্রতিষ্ঠা করে যেতে পারেনি, কারণ তার মানে আমরা কি দেখেছি যে তার মানে যদি পার্সপেক্টিভ থেকে হিসাব করি, খ্রিস্টান পার্সপেক্টিভ থেকে, খ্রিস্টানিটি থেকে, যে ওনাকেই যদি ক্রুশবিদ্ধ করা হয়, তো উনি তো সব কিছু প্রতিষ্ঠা করে যেতে পারেননি, কারণ তখন তো ইহুদিদের ওদের হাতে ক্ষমতা ছিল, ওরা মানে অনৈতিকভাবে মানে একজন নবীকে বা কে হত্যা করেছিল। সো একটা রাজ্যে বা কোনো একটা দেশে আল্লাহ তাআলা যখন আল্লাহ রহমত পাঠাবেন, তো এক্ষেত্রে তো আল্লাহ তাআলা এরকমভাবে কোনো অন্যান্য পূর্বের নবীদেরকেও এটা অসম্পূর্ণ এরকম রাখেননি। আল্লাহ তাআলা ওই নবী সহ আর কিছু তার যারা তাকে মেনেছিল বা আল্লাহর রাস্তায় এসেছিল তাদেরকে কোনো না কোনোভাবে বাঁচিয়ে দিয়েছিল। তো ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে কি হয়েছে? এখানে মেন কাহিনীটা হলো আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নিয়েছিলেন। হ্যাঁ, এখন আমি বলতেছি সত্যিটা, এতক্ষণ বলছি যে খ্রিস্টানিটি পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করা হয় যে ওনাকে ক্রুশবিদ্ধ করে মারা হয়েছিল, কিন্তু আমি ইসলামের থেকে যদি বলি, হ্যাঁ, যদি আমি খ্রিস্টানিটি পার্সপেক্টিভ থেকে চিন্তা করি যে ওনাকে ক্রুশবিদ্ধ করে মারা হয়েছিল, কিন্তু হ্যাঁ, তাহলে ওইটাও তো আব্রাহামিক ধর্ম এবং ওইটাও তো একত্ববাদী, আল্লাহ তাআলার একত্ববাদী মানে বলা হয়েছিল যে ঈসা আলাইহিস সালামের কথা একত্ববাদ। হ্যাঁ, এবং ওইটাও মুসা আলাইহিস সালামের ধারাবাহিকতা এসেছিল এবং তার পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম ছিল, এরকম। তাহলে ডো অর ডাই, এরকম একটা যে কোনো সত্য হবে একটা। তাহলে আল্লাহ তাআলা আছেন, ওইটা মুসা আলাইহিস সালামের সময় ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের সময় ছিল এবং ঈসা আলাইহিস সালামেরও সময় ছিল। কিন্তু হ্যাঁ, যুগের পর যুগ বিভিন্ন মানব গোষ্ঠীর স্বার্থপরতার কারণে এবং একগুঁয়েমের কারণে সেটা ধীরে ধীরে অন্য একটা বায়াসের দিকে বা দিকে চলে যায়। যেরকম কি ঈসা আলাইহিস সালামকে যখন ক্রুশবিদ্ধ করে মারা হয়েছিল, খ্রিস্টানিটি তাদের বেসিসে বলছি,
তখন তাকে যে মারা হয়েছিল, যে রাজা, হ্যাঁ মানে বাধ্য হয়ে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল, তাহলে কি এবং তাহলে তো কোনো একটা সমাজে এরকম হতে পারে না যে নবী মারা গেলেন বা একটা অসম্পূর্ণ কিছু রেখে মারা গেলেন বা তাদেরকে কোনো শেষ পথ দেখিয়ে যেতে পারলেন না, এরকম হতে পারে না। কারণ অন্যান্য ক্ষেত্রেও আমরা এরকমই দেখেছি, আল্লাহ তাআলা তাকে কোনো না কোনোভাবে বাঁচিয়ে দিয়েছেন। সো আমি যদি এখানে আসল ট্রু বা একমাত্র সত্য যেটা ইসলাম, ওইটা ট্রুতে বলি যে এখানে মেন কাহিনীটা হচ্ছে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নিয়েছিলেন এবং এখানে যে আমার যে মানে সমস্যাটা হয়েছিল, তাহলে মুসা আলাইহিস সালাম তো বলেছিলেন যে আমার পর একজন তোমাদের মতো থেকে একজন ভাই আসবেন যিনি তোমাদেরকে সত্য এবং সত্য শান্তি প্রতিষ্ঠা করবেন এবং সত্য এবং মানে সুশাসন প্রতিষ্ঠা করে যাবেন। তো ঈসা আলাইহিস সালাম তো সেটা করে যেতে পারেননি বা তাকে আল্লাহ তাআলা উপরে আকাশে উঠিয়ে নিয়েছিল। তো সেখানে তো অন্যান্য ধর্মে ওদের অনেক প্রভাব ছিল, ঠিক আছে, প্রভাব ছিল। তো ওনার সময় তো এটা হতে পারেনি। তাহলে তারপরে আরো 600 বছর পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়। তিনি একদম একদম আমাদের ইভেন্ট পর্যন্ত, এই যুগ পর্যন্ত সব কিছু একদম খুব ক্লিয়ারলি ব্যাখ্যা করে দিয়ে গেছেন। তিনি যেরকম আরবে, হ্যাঁ খুব সুন্দরভাবে আরব এবং তার চারপাশে এলাকাতে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করেছেন, কিভাবে রাজনৈতিকভাবে একটা সুশাসন প্রতিষ্ঠা করেছেন, কিভাবে একটা পুরা রাষ্ট্র, পুরা দেশ, পুরা পৃথিবী, হ্যাঁ ইসলামী শরিয়া মাফিক চলতে পারবে, সেই পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। কিন্তু কি আমরা জানি যে আল্লাহ তাআলার কাছে শয়তান প্রতিজ্ঞা করে আসছিল যে না, মানুষকে বিপদগামী করবে। তো কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার সময়ে, আর তারপরে আরো কয়েক যুগ পর্যন্ত ইসলাম খুব সুন্দরভাবে প্রচার প্রসার হয়েছে, এটা ছিল। তাহলে এখন ধীরে ধীরে ইসলামের মানে জনগোষ্ঠীর সংখ্যা কমে যাচ্ছে কেন? সেটার কারণ হচ্ছে শয়তান। এই যে শয়তান মানে কি, আমাদের পুরা এখন যদি ওয়ার্ল্ডটাকে আমরা চিন্তা করি, এটা দুই অংশে বিভক্ত। একটা হচ্ছে পুরা ইসলাম আর তার এগেনস্টে আছে পুরা সিস্টেম। আর এই সিস্টেমকে কে পরিচালনা করতেছে? সেটা হচ্ছে শয়তান। শয়তান তার পরিচালনা করে এই যে খ্রিস্ট ধর্ম, এই যে ইহুদি ধর্ম, এই যে পুরা পৃথিবীতে এত ঝামেলা হ্যান ত্যান, এগুলো কে করতেছে? শয়তান। সো যদি আমরা পুরা এই ওয়ার্ল্ডকে এরকম বিশ্লেষণ করতে চাই, সেটা হচ্ছে দুইভাবে। একটা হচ্ছে শয়তান, আর একটা হচ্ছে ইসলাম মানে আল্লাহ। এটাই কিন্তু হয়েছিল পুরা পৃথিবীতে। আল্লাহ তাআলা যখন মানুষকে পাঠাবেন, মানে আদম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, তো কারণটা হয়েছিল কি, এটাই কিন্তু কারণটা হয়েছিল যে এই যে শয়তান আদম আলাইহিস সালামকে করেছিলেন। তো তখনও কি মেইন বেসিসটা কি ছিল? মানুষ মানে আল্লাহ বা ইসলাম ভার্সেস শয়তান। সো এখন পর্যন্ত কিন্তু সেটাই চলছে, যে ইসলাম ভার্সেস শয়তান। তো এই যে ইহুদিরা তো, এর মধ্যে একটা কথা আছে। তো মুসা আলাইহিস সালাম তো বলে গিয়েছিলেন যে ইহুদিরা যদি আমার পরে একজন আসবেন যে যে মানে করবেন, হ্যাঁ মানে ইসলাম সুন্দরভাবে প্রতিষ্ঠা করে যাবেন, করে যাবেন। তাহলে এখন প্রশ্ন হতে পারে, তাহলে কি ঈসা আলাইহিস সালাম নবী নয়? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সেই ব্যক্তি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তি। ঈসা আলাইহিস সালাম নবী নয়? ব্যাপারটা এরকম না। ঈসা আলাইহিস সালাম আমাদের নবী ছিলেন, বাট তিনি এটা সুন্দরভাবে একদম শাসনটা প্রতিষ্ঠা করে যেতে পারেননি। ইহুদিরা, আরো অনেক ইয়েরা, তারা নানাভাবে এটাকে করার চেষ্টা করেছিল, মানে ঈসা আলাইহিস সালামকে হত্যার চেষ্টা করেছিল। এবং আল্লাহ তাআলা যেহেতু তিনি আমাদের নবী, ওনাকে হত্যা হওয়ার সুযোগটা দেননি। আল্লাহ তাআলা ওনাকে আকাশে নিয়েছিলেন। তো ঈসা আলাইহিস সালাম কিন্তু এখনো আছে এবং আল্লাহ তাআলার কাছে আছে আকাশে, এবং কিয়ামতের আগে উনি আসবেন, ইসলাম প্রতিষ্ঠা করে যাবেন। সেটা পবিত্র কোরআনেও আছে। কেন ইসলাম, কারণ কিয়ামতের আগে দাজ্জাল ওদের ফিতনা চলে আসবে। তো এখন আবার একটা কোশ্চেন হতে পারে যে মুসা আলাইহিস সালাম তো বলেছেন যে আমাদের মতো থেকে আমাদের মতো একজন, তোমাদের মতো থেকে তোমাদের মতোই একজন আসবে, যিনি ইসলাম প্রতিষ্ঠা করে যাবেন। তাহলে ওটা ওটা কোন নবীর কথা? ঈসা আলাইহিস সালাম না মুসা আলাইহিস সালাম, মানে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? ওইটা ঈসা আলাইহিস সালাম না, ওইটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ
এখন কারণ ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আকাশে উঠিয়ে নিয়েছিলেন এবং তিনি কোনো ইসলাম সুন্দরভাবে বা মানে ওটা প্রতিষ্ঠা করে যেতে পারেননি। কিন্তু আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম ইসলামটাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে গিয়েছেন এবং আমাদের পুরোপুরি জীবন ব্যবস্থা ওইটাকে একজন মানুষের চলার জন্য যা যা দরকার পুরা মানে উপর থেকে নিচ পর্যন্ত, হ্যাঁ, তার সারাউন্ডিং সহ মানুষ তার চারপাশে যা দেখে পুরা সব কিছুকে একটা কম্প্যাক্টভাবে আল্লাহ তাআলা মানে তার ওহী দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের কাছে প্রচার করেছেন। সো এখানে আর হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ইসলাম সত্য, খ্রিস্টান বা ইহুদি ধর্ম ওইগুলা হচ্ছে বিকৃত বা শেষ পর্যন্ত তারা আমাদের কথা শুনেনি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেনি, তারা ওই পথ থেকে বিচ্যুত আছে। সো আজকে এখন ইসলামই একমাত্র পথ যেটা আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করতে পারে। সো আমি এটাই বলবো, এটাই সত্য। হ্যাঁ, আর আমি এটাও বলবো যে কোনো একটা মানুষের পক্ষে সম্ভব না যে পুরা একটা মানে এরকম এত সুন্দরভাবে একটা কোরআন, হ্যাঁ, একটা রাষ্ট্র পরিচালনা করা, হ্যাঁ, এত সুন্দরভাবে 300 জন মানুষ নিয়ে 1000 জন বা 2000 জন মানুষের এগেইনস্টে যুদ্ধ করা, এটা কোনো মানুষের পক্ষে মানে এরকম সম্ভব না যদি না আল্লাহ তাআলার সাহায্য থাকে। সো আছে ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী এবং রাসূল এবং তিনি শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না, মানে তারপরে আর কোনো নবীর জন্ম হবেন না, ঠিক আছে? আর ঈসা আলাইহিস সালামের তো জন্ম আরও আগে হয়ে গিয়ে রয়েছে। সো হ্যাঁ, ইসলাম ইজ দ্য রিয়েল ট্রুথ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা সবাইকে পথ দেখাক, যদি আল্লাহ তাআলা চান। শুকরিয়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।